বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুকের মধ্যে লিপ্ত হয় নাই। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা কর ঠিক কিনা? একটা চা তো গরম করে নিয়ে এসে কথা আমার ঘুমেতেটা নিয়ে তুলে নিয়েছি, আমি শুয়ে রয়েছি, অসগমিটা নিয়ে তুলে নিয়েছি, বুঝছেন? বই খাইছি, কথা বলছেন না যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী উম্মত, আমার নবী দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত তুলে তাকবীরে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে গভীর রাত এই রজনীতে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার ওয়াপ, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। যেরকম আমি এই রাত 12টার পরে কোরআনের মাহফিলে আল্লাহ জেনেছে আমি মন্তব্য করেছি, কোরআন হাতে বাদান সহযোগিতা করিয়া এবার হরদ কোমর বলে, মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হরদ তোমার রুটি গুলো সিরিয়া সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দে। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি, কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম, মা আগামীকাল তুমি হযরত ওমরের দরবারে যাবে, আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন, ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে
এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইতে সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছে। এনার সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে, হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা, সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম। কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের প্রধান প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেছে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে। কথা কয় না। মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আনে। কথা কন। তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে। কলস বোঝেন তো? চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পৌঁছা দিচ্ছে। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পৌঁছা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই। বাড়ি হযরত ওমর ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়ি ঘর কে যেন ঝাড়ু দিয়ে গেছে, বুড়ির টাঙ্কিতে পানি বাঁধান পরিপূর্ণ রয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন আমি রাত 10টা পরে আসবো, আসিয়া এই বুড়ির বাড়িঘর আমি ঝাড়ু দেবো আর টাঙ্কিতে পরিপূর্ণ করে দিব। সন্ধ্যার সময় যা দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়িঘর দুয়ার কেউ ঝাড়ু দেয় না। ওমর রাত 10টা পরে যা দেখে বাড়ি ঘর দুয়ারকে যেন ঝাড়ু দিছে আর টাঙ্কিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করতেছে আমার আগে কে যেন টাঙ্কিতে পানি দিয়ে গেছে, আমি আজ বাড়ি যাব না,
দেখবো কোন মানুষ দিচ্ছে না, মনে হয় কোন জিন দিচ্ছে। কথা বুঝতেছেন না? এবার হয়তো তোমার বসে আছে, লক্ষ্য করে দেখে, পরের দিন লক্ষ্য করে দেখে কে যেন চাদর একখান গায়ে দিয়ে টাঙ্কিতে আপনার কলসিতে বাদান পানি ভরিয়া পিঠে ঝুলাইয়া আস্তে 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 করে বাদান বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছে। আর যতবার চিন্তা করতেছে দেখি এই কোন জিনটা আসছে। কারণ আল্লাহ নবী বলেছে, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারে না। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। শয়তান হলো জিনকারে দাদা। জিনের কথা কয় না, জিনের থেকে তো শয়তান হয়েছে। কথা বুঝতেছেন না? তাহলে শয়তান হলো জিনের দাদা, ওরও তো যাওয়ার কথা না। এবার চাদর গায়ে দিয়ে টাঙ্কিতে কান্দে করিয়া কলসিতে পানির কলসি কান্দে করিয়ে নিয়ে যাচ্ছে। পিছন থেকে হরদত ওমর জরা যখন ধরছে চিন্তা করতেছ তো এটা তো কোনো জিন না। এবার চাদরটা খুলে দেখে এ আর কেউ না, আপনার মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর, আপনি কেন বুড়ির বাড়িতে পানি পৌঁছাইয়া দিচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এই ওমর, তুমি জানো না আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার অনেক মানুষের আপনার ছেলেও নাই মেয়েও নাই, বুড়ো মানুষের বাড়িতে আমি হযরত আবু বকর সিদ্দিক সারা রাত ধরে এই বাড়িতে টাঙ্কিতে পানি দিয়ে এই বাড়ি রাখিয়া আর এক গ্রামে যাইয়া বুড়ি মানুষ তার বাড়িতে পানি দেওয়ার মতো কোনো লোক নাই, উঠোন ঘর ঝাড়ু দেওয়ার মতো কোনো লোক নাই। সারা রাত আমি আবু বকর সিদ্দিক যাদের কেউ নাই ওই বাড়ি টাঙ্কিতে পানি দেই, বাড়ি ঘর দুয়ার আমি আবু বকর সিদ্দিক পরিষ্কার করে দেই। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। একে বলা হয় প্রেসিডেন্ট। সুবহানাল্লাহকে জোরে কর। ওই প্রেসিডেন্টরা সারা রাত ঘুমাইতো না, জনগণের গোলামি করতো। সুবহানাল্লাহ কর। আর আমাদের যদি সিআর মেম্বারও যদি হয় রাত বেলা 9টার সময় যদি ডাক দেওয়া যায়, মেম্বার সাহেব বাড়িতে আছেন, মেম্বারের বউ কয় ডাকাডাকি করেন না, কয় কে কয় মেম্বার সাহেব রাত 3টের সময় এসে শুয়েছে, তাহলে উজনটাতে চুরি করবে গেছিল। কথা কয় না, কথা কয় না। তাহলে তারা ছিলেন প্রেসিডেন্ট, আর আমাদের মেম্বারের ক্ষমতা কি 9টা পর্যন্ত ফোন করে। খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা ওই দিকে যাইতে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। বাদান 1 নাম্বার ঈমান আছে, আপনার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। নামাজের কথা নেক কাজের মধ্যে আছে না নাই? নামাজ একটা নেক কাজ। নামাজ একটা কি কাজ? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় রাখে বড় বড় জ্বর, এরপরে বলে যদি নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। এই যে আপনাদের বগুড়া কি জায়গা, কি মাজার? আমার মস্তানা বানাইয়া দে, দিওয়ানা বানাইয়া দে, দিওয়ানা বানাইছে আমার মদিনাওয়ালা। কে যাবি ভাই নিয়ে যায় আমার, কে যাবি ভাই নিয়ে যায় আমার। মারহাবা একটু জোরে। এই মস্তান যা দেখবে একটা পাগল আছে বাজার গায়ে সেকল পেশা রাখছে, 12 কেজি 6 কেজি হাতে আছে বালা, মনের মধ্যে বাইরে গেছে ওদের জ্বালা।
আমি দেখলাম আমাদের সিরাজগঞ্জ সাজাদপুর একটা পাগল 22 কেজি সেকল পেঁচা রাখছে, ল্যাংটা হয়ে রয়েছে। লক্ষ্য করে দেখলাম ওই পাগলকে সিট করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম, ল্যাংটা মানুষ কি খাওয়াস? কয় আমের জুস। বলে মোনা ল্যাংটা। আমাকে বলে, হুজুর আপনি শরীয়তের আলেম, মারুফত তো চোখে দেখেন না, ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি, মাল যা আছে তা তো দেখতে এসে। কথা কয় না। আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। কথা কি বুঝতেছে? পশ্চিম পাশের বেড়া যদি না দিতাম, ঘর থেকে বের হয়ে তাকালেই ভগবানের দেখা যেত। আর পূর্ব পাশের 2-3 বাড়ি পরে এই বছর ভগবানের বাড়ি করছে ডুববে। আর আপনারা বিসর্জন করেন, তাই না? আপনার এলাকার লোক তো খুব ভালো, আপনারা ডুবে না বলেন না বিসর্জন করেন। কি কর? বিসর্জন। আরে ডুবলি আর বিসর্জন একই। ডুবয় আর বিসর্জন যত কিছু করছি সব নষ্ট হয়ে গেছে, তার মানে বিসর্জন। কথা কয় না। তো এখন ছায়া দেখি যে ভগবানের বাড়ি করছে, এক এক ভগবানের এক এক জায়গায় খাড়া করে দেখছে। এই সময় কেউ নাই, তো যা দেখে আছি। ছায়া দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে। কোন ভগবান কারোর সাথে কথা কয় না। এক ভগবান এইভাবে, আর এক ভগবান এইভাবে। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আর এক ভগবান এইভাবে। কোন ভগবান কেউ কারোর সাথে কথা কয় না। আমি চিন্তা করলাম কোন ভগবানের সাথে কোন ভগবানের মিল নাই। আর একটা টাকা দেখলাম আর এক ভগবান একটা চিৎ করে ফালাই এইরকম করে তীর মারতেছে। কথা কয় না, কথা কয়। তারপরে দেখলাম ভগবানের সামনে এইরকম করে বাজান খই আর দই দিছে, দই দিছে। ভগবান দইয়ের দিকে ছায়া আছে, খায়ও না, চোখের মোটুকো ফালায় না। কি ভগবানের ধৈর্য! কথা কয়। আর আমরা 10টা মোল্লা যদি এক জায়গায় বসা দেন, বসা দিয়ে প্রথম তাকে খাবার দিবেন, দ্বিতীয় নম্বরে খাবার না দিতে দিতে মোল্লা এমুঠে শুরু করে। কথা বুঝতেছেন না? আর ভগবানের কি ধৈর্য! দই আর খই দিছে, খালি চা দেখতেছে। খায়ও না, কাউ খাইতেও বলে না, চোখের মোটুকো ভালো না, খালি দেখতেছে ভগবান। ধৈর্যটা কি? আবার ওই ভগবানের দই আছে, দইয়ের ভিতরে পৃথিবীর 2 প্রকারের মাছি আছে। কয় প্রকার? একটা মাছি ছোট আর একটা মাছি কালো, মাথা মোটা। কথা কি বুঝতেছেন? যারা থাকে মনের মধ্যে ওই মাছি আছে। ভগবানের কাজ দিয়েছে, বল এ ভগবান তোর দই খাবো, কিছুই কয় না। কথা বুঝতেছেন না? যা আপনার দইয়ের মধ্যে বাদান মাথা ডুবো দিয়ে সুইয়ের মতো কি যেন বাইর করে দিয়ে দই খায়, আর এরকম করে পাশা টিপ পারে। কথা কর না কেন? এরপরে বুঝো ভগবান তোর দই খাচ্ছি, পারলি তুই ঠেকা। দই মনের মতো করে পেট ভরে দই খায়া মাছি ফাঁকে যায় না। উড়ে ভগবানের কাছে আইসো, কয় বল তোর দই খাইলাম, কিছুই করতে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ওই ভগবানের কাছে যা দেখলাম, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হচ্ছে, যে ভগবানের লুঙ্গি নাই, ভগবান ল্যাংটা, ওই ভগবান কি দিবে? ওর কাছে কি আছে? যা আছে তো দেখতেইছে। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। চিল্লাইয়া মাল ঠিক কিনে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, ছিলেই ছেঁড়া কাপড় পরে। এইরকম করে একটা পুরো নিয়ে আসে, পুরোর মধ্যে থাকে বাদান গাঞ্জা। এই একটা পুরোটা বাদান খোলে, হাতে তালিয়ায় ঢালে, এইরকম করে ডলে। কথা বল না কে? এইরকম করে ডলিয়ে কলকির মধ্যে ভরে বরিয়া সাধন করে, এইরকম করে। কথা কর। তারপরে টান দেয় এরকম করে।
দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো। ও গান দেখাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসে লক্ষ্য রাখা লাগবে। এইরকম বাটপার আছে না না? তা আমাদের বান্দারি গজল গায়, বলবো কি কি গান বলবো? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি। ওদের বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার বাবা বান্দারি। কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। জোরকম ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ, সহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টানে রক্ত বিলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে উদ্দিন করেছে। সিন্নে বলতে কিনা এরা তাকবীর তুমি চা দেখতেছে না? না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? তাকবীর দিবেন ঈদের সময়, যখন বউ মার্কেটে যাবে গাইবান্ধা শহরে, তখন বলবেন আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা চাল পাইছি, আপনার বেটা চাল না ফুল? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, বুঝছি যারা হাত তুলছে আর মোহাব্বতে তুলতেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা হায় কাজে লাগবে মরণ। সেই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন। রেডি? নারে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি রাজি রাজি, হাত নামান। সভাপতি সাহেব একটা চাকুয়ার প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগবে। মুসা নবী বললেন তোমার বান্দার রক্ত দেওয়া লাগবে। আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্তক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কর মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা আছে, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে যাবে। নাই শোনেন, যদি উঠে যান কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেব, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 2000 5000 টাকা দিব। আমি একজন মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন লোক মহিলা, ছেলে সন্তান হয় না, নাম হলো মিম, আর স্বামীর নাম হলো আনারুল। একটু 500 টাকা দিছে, দোয়া চায়, হাত তুলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিম নামে তোমার একটা বান্দি, স্বামীর নাম হলো আনারুল। আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই, বিটিও দেও নাই রে আল্লাহ। গভীর রাজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে।
আল্লাহ তোমার বান্দি মিমকে একটা পুত্র দাও, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাওয়ার সাথ নাই মইলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নইলে ওই অবাগি এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কান আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা, একজন বলেন হুজুর আমি 10,000 টাকা, একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করবো। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ণ তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5,000 টাকা কান মারহাবা। চেয়ারম্যান সাহেব মঈনুল ইসলাম 1,000 টাকা কান মারহাবা। জহুরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহুরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার একবার দেখতে কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ইমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5,000 টাকা কন মারহাবা। সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক 5,000 টাকা। নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান 5,000 টাকা কন মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল 5,000 টাকা দান করছে, আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে আল্লাহ 100, আল্লাহ আপনার 18 তালি জামা গায়ে দেয়, সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার দেশে তালিয়ালা জামা গায়ে দিছে, আগে দেখছি ফকিরে, এখন ফকিরও তালিয়ালা জামা গায়ে দেয় না, জোরে কর ঠিক কিনে। আমার ভাইয়ের আমার এবার ওই জামানার মধ্যে একটা পালোয়ান ছিল বাদান, 1,000 লোকের সাথে বাদান মোকাবেলা করতো। সেই পালোয়ানকে বলল, পালোয়ান হরদত ওমরকে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমাদের রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিব। যেমন কেমন রাষ্ট্র? আমাদের বাংলাদেশের একটা দেশ আর ভারতের বাদান একটা দেশ, তাহলে এই বাংলাদেশের মতো আপনার 23টা দেশ দিয়ে একটা ভারত। কথা কি বুঝতেছেন? আমেরিকান একটা দেশ, বাংলাদেশের 49টা দেশ দিয়ে আপনার আমেরিকানের একটা দেশ। ওর চাইতে বড় দেশ ছিল বাদান রোম আর পারস্যের। ওই 2 দেশের অর্ধেক অর্ধেক যদি লিখে দেয়, তাহলে চিন্তা করেন কত বড় দেশের সেই লোকটা প্রেসিডেন্ট হবে। বলে ঠিক আছে, মুখের কথা মানি না, সই করো। ওখানে দস্তখত ঘাত করলেন, সই করলেন। ওই লোকটা আপনার 3 মাস পর্যন্ত বাদান টেলিং দিলেন কিভাবে হযরত ওমরকে মারা যায়। আমার কথা কি বুঝতেছেন? এরপরে বাদান টেলিং দিয়ে আপনার তরবারি হাতে নিয়ে বাদান মদিনায় আসিয়া বাদান মুখে বাদান বড় বড়
দাড়ি রাখছে, এরপরে টুপি গায়ে দিছে, জুব্বা লাগাইছে, মুসলমানের লেবাস ধরিয়া মদিনায় আসিয়া মদিনার মানুষকে ডেকে ডেকে বলে, ও মদিনার মানুষেরা, তোমাদের মদিনার প্রেসিডেন্ট কই? এবার মদিনার মানুষটা বলে, প্রেসিডেন্ট আমাদের দেশে প্রেসিডেন্ট কয় না, আমাদের দেশে মুসলমানেরা বলে যারা রাষ্ট্রনায়ক হয় তাদের বলা হয় আমিরুল মুমিনিন। চিল্লাইয়া কোন মারহাবা। এই বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুকের মধ্যে লিপ্ত হয় নাই। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? একটা চা তো গরম করে নিয়ে এসছে, আমার ঘুমেতে নিয়ে তুলে নিয়েছি, আমি শুয়ে রয়েছি, অসগমিটা নিয়ে তুলে নিয়েছি, বুঝছেন? বই খাইছে, কথা বলছেন না যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী উম্মত, আমার নবী দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত তুলে তাকবীরে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলা জমিন থেকে গভীর রাত এই রজনীতে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার ওয়াপ, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। যেরকম আমি এই রাত 12টার পরে কোরআনের মাহফিলে আল্লাহ জেনেছে আমি মন্তব্য করেছি, কোরআন হাতের এবাদত সহযোগিতা করিয়া। এবার হযরত ওমর বলে, মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও, দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দেয়। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি, কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম, না আগামী কাল তুমি হযরত ওমরের দরবারে যাবে, আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন,
ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে এবার বলল এই মানুষটা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইতে সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি এর সাথে। দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পড়ে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা, সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম। কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের প্রধান প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেছে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে। কথা কয় না। মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় আনে। কথা কন। তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পৌঁছা দিচ্ছে। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পৌঁছা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই। বাড়ি হযরত ওমর ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়ি ঘর কে যেন ঝাড়ু দিয়ে গেছে, বুড়ির টাঙ্কিতে পানি বাঁধান পরিপূর্ণ রয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন আমি রাত 10টা পরে আসবো, আসিয়া এই বুড়ির বাড়িঘর আমি ঝাড়ু দেবো আর টাঙ্কিতে পরিপূর্ণ করে দিব। সন্ধ্যার সময় যা দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়িঘর দুয়ার কেউ ঝাড়ু দেয় না। আমার রাত 10টার পরে যা দেখে বাড়ি ঘর দুয়ারকে যেন ঝাড়ু দিছে আর টাঙ্কিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করতেছে আমার আগে কে যেন টাঙ্কিতে পানি দিয়ে গেছে, আমি আজ বাড়ি যাব না, দেখবো কোনো মানুষ দিচ্ছে না, মনে হয় কোনো জিন দিচ্ছে।
কথা বুঝতেছেন না? এবার হযরত ওমর বসে আছে, লক্ষ্য করে দেখে, পরের দিন লক্ষ্য করে দেখে কে যেন চাদর একখান গায়ে দিয়ে টাঙ্কিতে আপনার কলসিতে বাদান পানি ভরিয়ে পিঠে ঝুলাইয়া আস্তে 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 করে বাদান বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরত ওমর চিন্তা করতেছে, দেখি এই কোন জিনটা আসছে, কারণ আল্লাহ নবী বলেছে আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারে না। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। শয়তান হলো জিনকারে দাদা, জিনের কথা কয় না, জিনের থেকে তো শয়তান হয়েছে। কথা বুঝতেছেন না? তাহলে শয়তান হলো জিনের দাদা, ওরও তো যাওয়ার কথা না। এবার চাদর গায়ে দিয়ে টাঙ্কিতে কান্দে করিয়া কলসিতে পানির কলসি কান্দে করিয়ে নিয়ে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর জরা যখন ধরছে চিন্তা করতেছ তো এটা তো কোনো জিন না। এবার চাদরটা খুলে দেখে এ আর কেউ না, আপনার মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক। যেরকম সুবহানাল্লাহ। কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর, আপনি কেন বুড়ির বাড়িতে পানি পৌঁছাইয়া দিচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এই ওমর, তুমি জানো না আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার অনেক মানুষের, আপনার ছেলেও নাই মেয়েও নাই, বুড়ো মানুষের বাড়িতে আমি হযরত আবু বকর সিদ্দিক সারা রাত ভরে এই বাড়িতে টাঙ্কিতে পানি দিয়ে এই বাড়ি রাখিয়া আর এক গ্রামে যাইয়া বুড়ি মানুষ, তার বাড়িতে পানি দেওয়ার মতো কোনো লোক নাই, উঠোন ঘর ঝাড়ু দেওয়ার মতো কোনো লোক নাই। সারা রাত আমি আবু বকর সিদ্দিক যাদের কেউ না ওই বাড়ি টাঙ্কিতে পানি দেই, বাড়ি ঘর দুয়ার আমি আবু বকর সিদ্দিক পরিষ্কার করে দেই। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। একে বলা হয় প্রেসিডেন্ট। সুবহানাল্লাহটা জোরে কর। ওই প্রেসিডেন্টেরা সারা রাত ঘুমাইতো না, জনগণের গোলামি করতো। সুবহানাল্লাহ কর। আর আমাদের যদি সিআর মেম্বারও যদি হয়, রাত বেলা 9টার সময় যদি ডাক দেওয়া যায়, মেম্বার সাহেব বাড়িতে আছেন, মেম্বারের বউ কয় ডাকাডাকি করেন না, কয় কে? কয় মেম্বার সাহেব রাত 3টের সময় এসে শুইছে, তাহলে ওজনটাতে চুরি করবে গেছিল। কথা কয় না, কথা কয় না। তাহলে তারা ছিলেন প্রেসিডেন্ট, আর আমাদের মেম্বারের ক্ষমতা কি? 9টা পর্যন্ত ঘুম পড়ে। খুব খারাপ লাগতেছে। নারে তাকবীর। আমার ভাইয়েরা, ওই দিকে যাইতে চাই না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। বাদান 1 নাম্বার ঈমান আছে, আপনার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কর। নামাজের কথা নেক কাজের মধ্যে আছে না নাই? নামাজ একটা নেক কাজ। নামাজ একটা কি কাজ? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় রাখে বড় বড় জট, এরপরে বলে যদি নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই যে আপনাদের বগুড়া কি জায়গা, কি মাজার? আমার মস্তানা বানাইয়া দে, দিওয়ানা বানাইয়া দে, দিওয়ানা বানাইছে আমার মদিনাওয়ালা। কে যাবি ভাই নিয়ে যায় আমার, কে যাবি ভাই নিয়ে যায় আমার। মারহাবা, একটু জোরে কর। এই মস্তান যা দেখবে, একটা পাগল আছে বাজার গায়ে সেকল পেশা রাখছে, 12 কেজি 6 কেজি হাতে আছে বালা, মনের মধ্যে বাইরে গেছে ওদের জ্বালা।
আমি দেখলাম আমাদের সিরাজগঞ্জ সাজাদপুর একটা পাগল 22 কেজি সেকল পেঁচা রাখছে, ল্যাংটা হয়ে রয়েছে। লক্ষ্য করে দেখলাম ওই পাগলকে সিট করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম, ল্যাংটা মানুষ কি খাওয়াস? আমের জুস। বলে মোনা ল্যাংটা। আমাকে বলে, হুজুর আপনি শরীয়তের আলেম, মারুফত তো চোখে দেখেন না, ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি, মাল যা আছে তা তো দেখতে এসে কথা কয় না। আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। কথা কি বুঝতেছে? পশ্চিম পাশের বেড়া যদি না দিতাম, ঘর থেকে বের হয়ে তাকালেই ভগবানের দেখা যায়। আর পূর্ব পাশের 2-3 বাড়ি পরে এই বছর ভগবানের বাড়ি করছে ডুববে। আর আপনারা বিসর্জন করেন, তাই না? আপনার এলাকার লোক তো খুব ভালো, আপনারা ডুবে না বলেন না বিসর্জন করেন। কি কর? বিসর্জন। আরে ডুবলি আর বিসর্জন একই। ডুবয় আর বিসর্জন যত কিছু করছি সব নষ্ট হয়ে গেছে, তার মানে বিসর্জন কথা কয় না। তো এখন ছায়া দেখি যে ভগবানের বাড়ি করছে, এক এক ভগবান এক এক জায়গায় খাড়া করে রাখছে। এই সময় কেউ নাই, তো যা দেখে আছি। ছায়া দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে। কোন ভগবান কারোর সাথে কথা কয় না। এক ভগবান এইভাবে, আর এক ভগবান এইভাবে। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আর এক ভগবান এইভাবে। কোন ভগবান কেউ কারোর সাথে কথা কয় না। আমি চিন্তা করলাম কোন ভগবানের সাথে কোন ভগবানের মিল নাই। আর একটা টাকা দেখলাম আর এক ভগবান একটা সিট করে ফালাই এইরকম করে তীর মারতেছে। কথা কয় না, কথা কয়। তারপরে দেখলাম ভগবানের সামনে এইরকম করে বাজান খই আর দই দিছে, দই দিছে। ভগবান দইয়ের দিকে ছায়া আছে, খায়ও না, চোখের মোটুকো ফালায় না। কি ভগবানের ধৈর্য! কথা কয়। আর আমরা 10টা মোল্লা যদি এক জায়গায় বসা দেন, বসা দিয়ে প্রথম তাকে খাবার দিবেন, দ্বিতীয় নম্বরে খাবার না দিতে দিতে মোল্লা এমুঠেই শুরু করে। কথা বুঝতেছেন না? আর ভগবানের কি ধৈর্য! দই আর খই দিছে, খালি চা দেখতেছে, খায়ও না, কাউ খাইতেও বলে না, চোখের মোটুকো ভালো না, খালি দেখতেছে ভগবান। ধৈর্যটা কি! আবার ওই ভগবানের দই আছে, দইয়ের ভিতরে পৃথিবীর 2 প্রকারের মাছি আছে। কয় প্রকার? একটা মাছি ছোট আর একটা মাছি কালো, মাথা মোটা। কথা কি বুঝতেছেন? যারা থাকে মনের মধ্যে ওই মাছি আছে। ভগবানের কাজ দিয়েছে, বল এ ভগবান তোর দই খাবো, কিছুই কয় না। কথা বুঝতেছেন না? যা আপনার দইয়ের মধ্যে বাদান মাথা ডুবো দিয়ে সুইয়ের মতো কি যেন বাইর করে দিয়ে দই খায়, আর এরকম করে পাশা টিপ পারে। কথা কর না কেন? এরপরে বুঝো ভগবান তোর দই খাচ্ছি, পারলি তুই ঠেকা। দই মনের মতো করে পেট ভরে দই খায়া মাছি ফাঁকে যায় না। উড়ে ভগবানের কাছে আইসো, কয় বল তোর দই খাইলাম, কিছুই করতে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ওই ভগবানের কাছে যা দেখলাম, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হচ্ছে, যে ভগবানের লুঙ্গি নাই, ভগবান ল্যাংটা, ওই ভগবান কি দিবে? ওর কাছে কি আছে? যা আছে তো দেখতেইছে। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। চিল্লাই এখন ঠিক কিনে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, ছিলেই ছেঁড়া কাপড় পরে, এইরকম করে একটা পুরো নিয়ে আসে। পুরোর মধ্যে থাকে বাদান গাঞ্জা। এই একটা পুরোটা বাদান খোলে, হাতে তালিয়ায় ঢালে, এইরকম করে ডলে। কথা বল না কে? এইরকম করে ডলিয়ে কলকির মধ্যে বরে বরিয়া সাধন করে, এইরকম করে। কথা কর। তারপরে টান দেয় এরকম করে।
দয়াল লক্ষ্য রাহিস আমি হন অজ্ঞান হব ও গান দেখাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা বসে লক্ষ্য রাখা লাগবে এইরকম বাটপার আছে না না তা আমাদের বান্দারি গজল গায় বলবো কি কোন বলবো বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার বাবা বান্দারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি আমার দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে তোর কপালে বুড়ি জোর কম ঠিক কিনে ওরে আল্লাহর বাংলাদেশ সহমগ্নপুর বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর আলীরা জমিনের বুকে আছে বুকের দাঁড়িয়ে রক্ত বিলাঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে উদ্দিন করেছে এরা তাকবীর তুমি চা দেখতেছে না না এখানে তাকবীর দিয়ে লাভটা কি তাকবীর দিবেন ঈদের সময় যখন বউ মার্কেটে যাবে গাইবান্ধা শহরে তখন বলবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো বেটা চাল পাইছে আপনার বেটা চাল না ফুল আচ্ছা ভাই খুব খারাপ লাগতেছে আমি যদি এইভাবে আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না বুঝছি যারা হাত তুলছে আর মোহাব্বতে তুলতেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন অতএব দুই দলই ঠিক আছে লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ সেই তুলবেন আর যে বন্ধু হতে চান না সে তুলেন না রেডি নারে তাকবীর হাত টান টান করেন টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন হাত তুলে রাখেন রাজি 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 হাত নামান সভাপতি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে রক্তগুলো আপনারা দিতে চাইছে তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা তাহলে আপনাদের আশা লাগবে মুসলমান বললেন আল্লাহ তোমার বান্দার রক্ত দেওয়া আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো আল্লাহ বললেন আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি বান্দার বন্ধু হব চিল্লাইয়া কন্মার হওয়া এই মাদ্রাসা ছাত্র আছে তাহলে হাত টান টান করেন তো দেখি টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে 500 আছে 200 দিবেন 200 আছে 100 দিবেন 100 আছে 50 দিবেন 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন 5 মিনিটের বা 2 মিনিটের মধ্যে যাও তাড়াতাড়ি যাও আর মা বোনেরা আছে না মা বোনদের কাছে যান মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে যাবে নাই শোনেন যদি উঠে যান কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব আমি এখন মোনাজাত করে দেবো এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 2000 5000 টাকা দিব আমি একজন মুসাফির মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করব একজন লোক মহিলা ছেলে সন্তান হয় না নাম হলো মিম আর স্বামীর নাম হলো আনারুল একটু 500 টাকা দিছে দোয়া চায় হাত তুলে একটু মোনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ মিম নামে তোমার একটা বান্দি স্বামীর নাম হলো আনারুল আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই বিটিও দেও নাই রে আল্লাহ গভীর রজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে আল্লাহ
তোমার বান্দি মিমকে একটা পুত্র দাও, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খামার সাত নাই মহিলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নইলে ওই অভাগী এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কান আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা, একজন বলেন হুজুর আমি 10,000 টাকা, একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করব। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ে তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5,000 টাকা, কান মারহাবা। চেয়ারম্যান সাহেব মঈনুল ইসলাম 1,000 টাকা, কান মারহাবা। জহুরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহুরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার এক বান্দা একটি কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ইমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5,000 টাকা, কোন মারহাবা। সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক 5,000 টাকা, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান 5,000 টাকা, কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল 5,000 টাকা দান করছে, আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে, আল্লাহ 110, আল্লাহ দে মস্তানা বানাইয়া দে, দিওয়ানা বানাইয়া দে, দিওয়ানা বানাইছে আমার মদিনাওয়ালা, কে যাবি ভাই নিয়ে যায় আমার, কে যাবি ভাই নিয়ে যায় আমার। মারহাবা একটু জোরে কর। এই মস্তান যা দেখবে, একটা পাগল আছে বাদান, গায়ে সেকল পেশা রাখছে, 12 কেজি 6 কেজি, হাতে আছে বালা, মনের মধ্যে বাইরে গেছে ওদের জ্বালা। আমি দেখলাম আমাদের সিরাজগঞ্জ সাজাদপুর একটা পাগল 22 কেজি সেকল পেশা রাখছে, ল্যাংটা হ্যাঁ রয়েছে, লক্ষ্য করে দেখলাম ওই পাগলকে শীত করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম ল্যাংটা মানুষ কি খাওয়াস? কয় আমের জুস। বললাম ওনা ল্যাংটা। আমাকে বলে হুজুর আপনি শরীয়তের আলেম, মারুফত তো চোখে দেখেন না, ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। কথা কয় না। আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। কথা কি বুঝতেছেন? পশ্চিম পাশের বেড়া যদি না দিতাম, ঘর থেকে বের হয়ে তাকালেই ভগবানের দেখা যেত। আর পূর্ব পাশের 2-3 বাড়ি পরে। এই বছর ভগবানের বাড়ি করছে ডুববে, আর আপনারা বিসর্জন করেন, তাই না? আপনার এলাকার লোক তো খুব ভালো, আপনারা ডুবনে বলেন না, বিসর্জন বলেন। কি কর? বিসর্জন। আরে ডুবনি আর বিসর্জন একই। ডুবয় আর বিসর্জন, যত কিছু করছি সব নষ্ট হয়ে গেছে, তার মানে বিসর্জন গেছে। কথা কয় না। তো এখন চায়া দেখি যে ভগবানের বাড়ি করছে, এক এক ভগবানের এক এক জায়গায় খাড়া করে রাখছে, কম এই সময় কেউ নাই তো যা দেখে আছি। যায়া দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে, কোন ভগবান কারোর সাথে কথা কয় না। এক ভগবান এইভাবে আর এক ভগবান এইভাবে।
কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আর এক ভগবান এইভাবে, কোনো ভগবান কেউ কারোর সাথে কথা কয় না। আমি চিন্তা করলাম কোনো ভগবানের সাথে কোনো ভগবানের মিল নাই। আর একটা টাকা দেখলাম আর এক ভগবান একটা চিৎ করে ফালাই এইরকম করে তীর মারতেছে। কথা কয় না, কথা কয় না। তারপরে দেখলাম ভগবানের সামনে এই রকম করে বাজান খই আর দই দিছে, দই দিছে। ভগবান দইয়ের দিকে ছায়া আছে, খায়ও না, চোখের মোটুকো ফালায় না। কি ভগবানের ধৈর্য! কথা কয় না। আর আমরা 10টা মোল্লাক যদি এক জায়গায় বসা দেন, বসা দিয়ে প্রথম তাকে খাবার দিবেন, দ্বিতীয় নম্বরে খাবার না দিতে দিতে মোল্লা এমুঠেই শুরু করে। কথা বুঝতেছেন না? আর ভগবানের কি ধৈর্য! দই আর খই দিছে, খালি চা দেখতেছে, খায়ও না, কাউ খাইতেও বলে না, চোখের মোটুকো ফালে না, খালি দেখতেছে ভগবান। তাহলে ধৈর্যটা কি? আবার ওই ভগবানের দই আছে, দড়ি ভিতরে পৃথিবীর 2 প্রকারের মাছি আছে। কয় প্রকার? একটা মাছি ছোট আর একটা মাছি কালো, মাথা মোটা। কথা কি বুঝতেছেন? যারা থাকে মলের মধ্যে ওই মাছি আছে। ভগবানের কাজ দিয়েছে, বল এ ভগবান তোর দই খাবো, কিছুই কয় না। কথা বুঝতেছেন না? যা আপনার দইয়ের মধ্যে বাদান মাথা ডুবো দিয়ে সুইয়ের মতো কি যেন বাড়ি করে দিয়ে দই খায়, আর এইরকম করে পাশা টিপ পারে। কথা কর নাকি? এরপরে বুঝোয় ভগবান তোর দই খাচ্ছি, পারলি তুই ঠেকা। দই মনের মতো করে পেট ভরে দই খায়া মাছি ফাঁকে যায় না, উড়ে ভগবানের কাছে আইসে কয় বল তোর দই খাইলাম, কিছুই করবে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ওই ভগবানের কাছে যা দেখলাম, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হচ্ছে, যে ভগবানের লুঙ্গি নাই, ভগবান ল্যাংটা, ওই ভগবান কি দিবে? ওর কাছে কি আছে? যা আছে তো দেখতেই চাও। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। চিল্লাই এখন ঠিক কিনে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, এই রকম করে একটা পুরো নিয়ে আসে। পুরোর মধ্যে থাকে বাদান গাঞ্জা। এই একটা পুরোটা বাদান খোলে, হাতের তালিয়ায় ঢালে, এই রকম করে ডলে। কথা কন না কে? এইরকম করে ডলিয়ে কলকির মধ্যে বরে, বরিয়া সাধন করে এইরকম করিয়া। কথা কন? তারপরে টান দেয় এরকম করিয়া। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব। ও গান দেখাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসছে, লক্ষ্য রাখা লাগবে। এইরকম বাটপার আছে না নাই? তা আমাদের বান্ডারি গজল গায়, বলবো কি একটু? কি কোন বলবো? বলে বাবা বান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্ডারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছেঁড়া করে মাস্টারি, আমার বাবা বান্ডারি। কাগজ আর কলম ছেঁড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছেঁড়া করে মাস্টারি, আমার দয়াল বান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। জোরকন ঠিক কিনে? ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বিলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উড্ডিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এরা তাকবিতে তুমি চা দেখতেছ,
না না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? তাকবীর দিবেন ঈদের সময়, যখন বউ মার্কেটে দেবে গাইবান্ধা শহরে, তখন বলবেন আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা চাল পাইছি কথা, আপনার বেটা চাল না পুরুষ? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, বুঝছি, যারা হাত তুলছে আর মোহাব্বতে তুলতেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা।